আসসালামু আলাইকুম। সুখবর, এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। গতকালকে প্রকাশ করে দিয়েছে শিক্ষা বোর্ড। কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। এই কেন্দ্র তালিকা প্রকাশ করার মাধ্যমে তোমাদের পরীক্ষার আনুষ্ঠানিক মূল যে কার্যক্রমটা, মূল কার্যক্রমটা শুরু হয়ে গেল। আর এই যে তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, এই কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, এখন স্টুডেন্টদের এই কেন্দ্র সম্পর্কে কি জানা উচিত সে বিষয়ে কথা বলবো। দেখো, মূলত কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। তুমি যদি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাও, ঢাকা এডুকেশন বোর্ড, যেটা সব বোর্ডের সব বোর্ড যে বোর্ডের আন্ডারে, সেই বোর্ডে যদি তুমি চলে যাও, তাহলে এসএসসি কর্নারে গেলে তুমি এখান থেকে দেখতে পারবা যে তিন এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র তালিকা প্রসঙ্গে তিনটা তিনটা দেখো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। অর্থাৎ কিছু না কিছু তো অবশ্যই আছে, না হলে তিনটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে কেন? বিষয়টা হচ্ছে ২০২৪-২৫ সালের দিকে দেখা গেছিল যে কিছু কিছু কেন্দ্রে দুর্নীতি হয়, যে কারণে দুর্নীতি হওয়ার কারণে কিন্তু কিছু কিছু কেন্দ্র কিন্তু বাতিল করে দিয়েছে। সে প্রসঙ্গেও নোটিশ দিয়েছে। তো দুর্নীতি যে কেন্দ্রে হয়, যে কেন্দ্রে একটু ওই যে কপিং হয় আর কি, যা হোক কেন্দ্রে টিচাররা একটু দুর্নীতি করে, ওই সব কেন্দ্র বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে গেছে অলরেডি। এখন তোমার কেন্দ্র, তোমার যে কেন্দ্রটা আছে, ওই কেন্দ্রটা মানে তোমাদের স্কুলের যে কেন্দ্রটা, ওই কেন্দ্রটা ওই স্কুলে কিংবা ওই প্রতিষ্ঠানে আছে কি নেই সে বিষয়ে তোমার জানা জরুরি। এ কারণে তুমি যাবা এসএসসি কর্নারে গিয়ে এখান থেকে দেখে নিবা তোমার কেন্দ্র তালিকাটা। এখান থেকে এই যে কেন্দ্র তালিকা, এই যে কেন্দ্র তালিকার ভিতরে চলে গেলে এখানে দেখবা যে ডাউনলোড অপশন দিবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে তোমার কেন্দ্র তালিকাটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পর দেখো, ঢাকা বোর্ডের ক্ষেত্রে কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে কেন্দ্র তালিকা। এবং কেন্দ্র তালিকা কিভাবে তুমি দেখবা, দেখো এটা ওপেন করার পর দেখো এই যে কোন কোন স্কুলের কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেটা দেখো বলে দিচ্ছে এখানে। এই যে ডেমরা, গুলশান, খিলগাঁও, মতিঝিল, এরকম ভাবে ডান পাশে লেখা থাকবে আর বাম পাশে লেখা থাকবে কোন কোন স্কুল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা ঢাকা বোর্ডের জন্য প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যেই। তুমি এই এই যে দুই একদিনের ভিতরেই যেহেতু শুরু করে দিয়েছে তারা, দুই একদিনের ভিতরে আশা করি যে সব বোর্ডে এরকম কেন্দ্র তালিকা প্রকাশ করে দিবে। এখন বিষয়টা হচ্ছে কেন্দ্র তালিকা তোমারটা বাতিল হয়েছে কি না হয়েছে সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারো। এবং আরেকটা বিষয় তোমাদের জানা জরুরি, যে কেন্দ্র সম্পর্কে, তোমার যে কেন্দ্রটা তোমার বাসা থেকে কত দূরত্ব তোমার কেন্দ্রের, সেটা অবশ্যই জানা উচিত। কারণ পরীক্ষার সময় তোমার কত টাইম লাগবে যেতে, কিসে যাবা, এগুলো এইসব বিষয়গুলোর উপর কিন্তু তোমার পরীক্ষার অনেকাংশ নির্ভর করে। কারণ তুমি দেরিতে গিয়ে পৌঁছাইলে কিন্তু তোমার পরীক্ষার ক্ষতি হবে। সুতরাং তোমার বাসা থেকে তোমার পরীক্ষার কেন্দ্রে যেতে কিভাবে যাবা তুমি, এবং কেন্দ্রে যেতে কতক্ষণ টাইম লাগবে, এই বিষয়গুলো অবশ্যই আগে থেকেই ভেবে নেওয়া উচিত। এবং তোমার কেন্দ্রে যে সিট পড়বে, এই সিট কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো কিংবা টিচারদের ইচ্ছা মতো দিবে না, এটা বোর্ডের ইচ্ছা মতো দিবে। যে তোমার পিছনে একজন থাকবে, তার পিছনে আর একজন থাকবে, কি তুমি একা একা থাকবা এক বেঞ্চে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে একেবারে শিক্ষা বোর্ডের উপর। শিক্ষা বোর্ড থেকে একটা নিয়ম করে দেওয়া হয়, ওই নিয়মে কিন্তু তোমার সিট ফেলা হয়। তোমার পাশে যে তোমার বন্ধু বসবে এরকম কোনো মানে নেই। ধরো তোমার রোল ২ আর একজনের রোল ৩, এখন তোমরা যে একদম পাশাপাশি বসবা, এটা মানে ওইভাবে কিন্তু বসতে পারবা না আর কি। যেভাবে যেভাবে তারা দিয়ে দিবে, যেভাবে যেভাবে শিক্ষা বোর্ড দিয়ে দিবে যে এর সিট এর পিছনে, এর সিট ওর আগে, সেইভাবেই কিন্তু তোমাদের বসতে হবে। আর সিট তালিকাটা ওইভাবেই তৈরি করা হয়। ওকে? আর এক বেঞ্চে ২ জন করে, ৩ জন না। এক বেঞ্চে এক মাথায় একজন আর এক মাথায় একজন, বাম সাইডে একজন, ডান সাইডে একজন। তো এই বিষয়গুলো একটু তোমাদের জেনে রাখা উচিত। আর অবশ্যই তোমাদের ২০২৬ সালের পরীক্ষার্থীরা যারা আছো, তারা অবশ্যই এখনো যারা ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করোনি, খুব দ্রুত খুব সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। কারণ এখনো তোমাদের কিন্তু ৩-৪ মাস হাতে বাকি আছে।